ধোকা ধোকা ধোকা, মানুষ তো ধোকা দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকে সকালবেলায় উঠে আকাশটা দেখলাম কালো মেঘে ঢেকে গেছে। ভাবলাম এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি আসবে, ননি হয়তো আর স্কুল যেতে পারবে না। কিন্তু না, বৃষ্টির কোনো ফোঁটাও কোথাও আমি দেখতে পেলাম না। যাই হোক, আজকে আমার অপরাজিতা গাছে ফুটেছিল একখানা ফুল, জবা ফুল আর টগর ফুলের সাথে আমি সেই অপরাজিতা ফুলটাও তুলে নিলাম ভগবানের পুজো করব বলে। এরপর তো ননিকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে আসলাম। আর আজকে ছিল সোনার লাইফ সায়েন্স এক্সাম, সেই জন্য একটার মধ্যে ওকে রান্না করে দিতে হবে। আজকে ওকে মটর ডালের সাথে করে দিয়েছিলাম পটল আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি। শুধু ডাল আর আলু সিদ্ধ দিয়ে ওর খাওয়া হয়ে যেত। এই তরকারিটা করে রাখলাম যাতে রাতে আমাকে আর কিছু করতে না হয় রুটি খাওয়ার জন্য। জানো তো, রাত্রিবেলায় ননি তো দুধ রুটি খেয়ে নেয়, আমিও দুধ রুটি খেয়ে নিতে পারি, কিন্তু সোনা না একদম দুধ রুটি খেতে পারে না। ওকে একটু না একটু তরকারি কিংবা আলু ভাজা করে দিতেই হয়। সেই জন্য আমি রাতের জন্য একটু তরকারি বাঁচিয়ে রাখি সোনা খাওয়ার মতন। সোনার ভাতটা বেড়ে দিলাম, সোনা ওদিকে রেডি হয়ে ভাতটাও খেয়ে নিল। আর আমি সকাল থেকে কিছুই খাইনি, কালকের একটা রুটি ছিল সেটাই চা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর সোনা এখানে বইটা পড়ছিল আর টোটোর জন্য অপেক্ষা করছিল। হঠাৎ দেখলাম পড়তে পড়তে ও বইটা নিয়ে হাওয়া খেতে শুরু করে দিয়েছে। এরপর ননিকে বাড়িতে নিয়ে এসে আমি আর একটুখানি পাঁপড়ও ভেজে নিলাম। সিম্পলের ওপরে আজকে এটাই ছিল আমাদের লাঞ্চের মেনু। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। তোমরা কিন্তু সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে।